আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ইদানিং ধরে ভাবতেছি যে দুইটা ডাম্বেল বানাবো, ডাম্বেল বানিয়ে একটু জিম করতে হবে। জিম না করলেও শরীর স্বাস্থ্য ঠিক থাকে না, তাই ডাম্বেল বানাবো। আর ডাম্বেল বানানোর জন্য যা যা কিছু লাগে আমি এটি আগে থেকেই ঠিক করে রাখছি। অ্যান্ড তারপরে একটা টিন নিয়ে টিনের উপর ট্যাপ মেরে গোল করে রাউন্ড শেপ করে টিন বানিয়ে তারপরে এটার ভিতরে মশলাটা দিব। তারপরে বালু আর সিমেন্ট একসাথে করে আমি মিক্স করে নিতেছি। সব মালামাল একসাথে মিক্স করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেন তারপর আমি মশলাটা টিনের ভিতরে দিয়ে দিতেছি। আর মশলাটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। তারপর আমি পাইপটা বসিয়ে দিতেছি। আর ওই পাইপের মাথায় দুই মাথায় দুইটা জলি লাগিয়ে নিতে হবে। সবটুকু করার পর এই দোনোটাকে এই অবস্থায় একদিন রাখতে হবে। একদিন পর গিয়ে দেখলাম যে অনেক শক্ত হয়ে গেছে। তারপর আমি ভাবতেছি যে খুলবো না দেখিতে টান দেওয়ার পর খুলে গেছে, কারণ ট্যাপ লাগাইছি তাই খুলে গেছে। দেন তারপর ওইটাও খুললাম, খোলার পর দেখি না অনেক শক্ত হয়েছে। তারপর ভাবতেছি যে অন্য সাইডটা দেওয়া যাক। তারপর আমি টিন শেড আবার আগের মতন করে নিলাম। দেন তারপর আমি মশলাগুলো আগের মতনই সেটা একদম মিক্স করে নিতেছি। মশলাটাকে ভালোভাবে মিক্স করে তারপর আমি এটা শীতের ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা খেয়াল রাখতে হবে যে মশলাটা যাতে বেশি নরম না হয়, একটু শক্ত রাখতে হবে, শক্ত রাখলে ভালো হবে। যারা যারা ভাবতেছেন যে ডাম্বেল কিনবেন, আসলে ডাম্বেল কেনার কোনো দরকার নেই, বাড়িতে বসে এইভাবে বানাতে পারবেন। এটা দিয়ে ভালোভাবে জিম করতে পারবেন। আর বাঙালির মাথায় বুদ্ধি থাকবে না তা হবে না, তা হবে না, অবশ্যই বাঙালির মাথায় বুদ্ধি থাকতে হবে। এভাবে আরো একদিন থাকার পরে তারপরে আমিও দেখতে গেলাম যে কেমন হয়েছে, দিয়ে দেখলাম যে না মাশাআল্লাহ ভালো হয়েছে। আর ইট দিয়ে ভালোভাবে গেটিস দিতেছে, না হলে তো বাঁকা হইলে আর হইব না, এটা জিনিসটা পোক্ত হইব না। আসলে এই জিনিসটা একটা অসাধারণ একটা জিনিস, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আসলে মার্কেটে কেনার কোনো প্রয়োজন নাই আমি মনে করি যেটা। আর আপনারা প্রতিদিন বাড়িতে আধা ঘন্টা হলে অবশ্যই জিম করবেন। আসলে জিম করলে আপনার শরীর ফিট থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসটা ফলো দিয়ে সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।